শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘন্টায় ১২০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও জানিয়ে দিব ইসরায়েলের জরিপে দেখা গেছে মার্কিন ইহুদি তরুণদের ৩৭% হামাস সমর্থক এবং আরও থাকছে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবে লেবাননবাসীর ক্ষোভ, তারা বলছেন আমরা কি মানুষ না। এবং আরও জানিয়ে দিব জর্ডানে ইসরায়েলের দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন ইসরায়েলের এক নাগরিক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে গত ২ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল শনিবার বলেছেন গাজা সিটির জাইতুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের বিমান হামলায় আল ফারুক মসজিদে উল্লেখ করার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্য অঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের ভেতরে অবস্থিত। আল জাজিরার ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে। ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলাভিযান জোরদার করেছে। গাজায় উত্তরাঞ্চলে বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া হাসপাতালগুলোর একটিতে হামলা হয়েছে। আহত হয়েছে হাসপাতালের বেশ কয়েকজন কর্মী। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সুফিয়া গতকাল এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণে বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফাটক লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ১২ জন আহত হয়েছে বলে জানান কামাল আদওয়ান। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক, নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রাথমিক পর্যালোচনায় পর তারা বলেছে তারা কামাল আদওয়ান হাসপাতালের এলাকার হামলার বিষয়ে অবগত ছিল না। গত মাস থেকে গাজার উত্তরাঞ্চলে অবরোধ করে পুনরায় স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা হামাস যোদ্ধাদের ওই এলাকায় পুনরায় সংগঠিত হওয়ার এবং আরও হামলা চালানো থেকে প্রতিহত করতে এই অভিযান পরিচালনা করছে। গত সপ্তাহে জাতিসংঘ থেকে সতর্ক করে বলেছে ইসরায়েলের নতুন করে অভিযান শুরু করার পর থেকে গাজায় উত্তরাঞ্চলে বলতে গেলে কোনো ত্রাণ সরবরাহ করা যায়নি। নানা ত্রাণ সংস্থা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ওই এলাকায় দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের হামলায় গাজায় ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,০৪,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের ১/৩ বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গাজায় দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়। জরিপে দেখা গেছে আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন ৩৭.৭% মার্কিন ইহুদি তরুণ। গত বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যমে এই খবর জানানো হয়। তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে ইসরায়েলের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭%। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে। এই হার ৪১.৩%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এই হার ১০%। বিস্ময়কর হলো মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ৬৬% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে এও দেখা গেছে এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে। যেমন ৬২% মার্কিন ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন।
অন্যদিকে 84% বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি এতে 1200 জন নিহত হন। এছাড়া 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। হামাস যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকেই গাজায় নরকীয় হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজায় চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 1 লাখের বেশি। চিকিৎসা সাময়িক ল্যান্ডসেট বলেছেন এই সংখ্যা 1,86,000-এরও বেশি। লেবাননের রাজধানী বৈরুতের একেবারে কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 20 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই শুরু করার নামে লেবাননে যে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল, বৈরুতে এই হামলায় তারই সাম্প্রতিকতম উদাহরণ। কোনো রকম পূর্ব সতর্ক দেওয়া ছাড়াই গতকাল শনিবার স্থানীয় সময় ভোররাত 4টার দিকে বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে দাবি করা হয় এটি ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা চেষ্টা। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে এর প্রভাবে বৈরুতে শহর জুড়ে অনুভূত হয়। বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকা এই হামলার ঘটনায় 8 তলা একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বলেছে হামলায় বাংকার 5টা বোমা ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের হত্যার এর আগে ইসরায়েলে যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল এটি তার অনুরূপ। গতকালের হামলায় নিহত ব্যক্তিদের সংখ্যা 15 থেকে বেড়ে 20-এ দাঁড়িয়েছে। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন ওই ঘটনায় 60 জনের বেশি আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে। বিধ্বস্ত ভবনের কাছে একটি ভবনের বাসিন্দা 55 বছর বয়সী আলী নাসের। তিনি বলেন, এটি ছিল একটি ভয়ানক বিস্ফোরণ। এর প্রচণ্ডতায় আমার স্ত্রী ও সন্তানদের ওপর জানলাগুলো সহ সব কাজ ভেঙে এসে পড়ে। আমার বাসা এখন যুদ্ধক্ষেত্রের মতো। ইসরায়েলের হামলায় ক্ষোভ প্রকাশ করে আলী নাসের বলেন, যদি একজনও এখানে লুকিয়ে থাকেন তবে আপনার কি উচিত লোকজন যেখানে ঘুমিয়ে আছেন সেখানে এভাবে বোমা হামলা চালানো? এক ব্যক্তির জন্য সবাইকে মেলে ফেলা কি জরুরি, নাকি আমরা মানুষ না? আমি এটা জানতে চাই। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের দাবি, হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ হায়দারকে হত্যা চেষ্টায় এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর আইন প্রণেতা আমির শিরি বলেছেন তাদের সংগঠনের নেতারা ওই ভবনে ছিলেন না। অবশ্য মোহাম্মদ হায়দারের বিষয়টি এখন অস্পষ্ট। এই বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেননি। গতকাল দক্ষিণ বৈরুতে দাহিয়াই এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বলেছে যেসব ভবন হামলা চালানো হয়েছে সেসব হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট। লেবাননের দক্ষিণেও একদিন বিমান হামলা চালায় ইসরায়েল। এই অঞ্চলে ইসরায়েলের স্থলবাহিনী ও অভিযান চালাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন পূর্বাঞ্চলীয় শহরে বালবেকে ইসরায়েলি বাহিনী আরেকটি বিমান হামলায় 4 শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে 2 সপ্তাহ ধরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টার চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা। 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল হিজবুল্লাহর লড়াই অবসানের প্রচেষ্টার অগ্রগতি হয়েছে। তবে এরই মধ্যে গতকাল এসব হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া অ্যামোস হস্টেইন শান্তি প্রতিষ্ঠায় মার্কিন খসড়া চুক্তিতে এগিয়ে নিতে চলতি সপ্তাহে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।